আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে। তদন্ত কমিশন গঠন করে শুনানি করতে হবে এবি পার্টি। রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনালে হচ্ছে না। তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে। তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এরমান সোহেল প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতি পরিবর্তনের ঝান্ডা উড়িয়েছেন। খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন 2030 ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা দিয়েছেন। গতকাল বুধবার বিকালে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতা অহেতুক অধৈর্য হয়ে কিছু বক্তব্য দিচ্ছেন, যা ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ফাটল ধরতে পারে। 28 অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশ শতভাগ সফল ছিল বলেই ভণ্ডুল করে দিতে চেয়েছে। সমাজের সকল স্তরের জনগণের উপস্থিতিতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ ছিল সেটি। তদন্ত কমিশন গঠন করে শুনানি করতে হবে এবি পার্টি। একটি গণতদন্ত কমিশন গঠন করে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানির মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি, আহতদের পুনর্বাসন ও অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এবি পার্টি। বুধবার আমার বাংলাদেশ যুব পার্টি কর্তৃক আয়োজিত এক যুব বিক্ষোভ এ দাবি জানান এবি পার্টি। এ সময় এবি পার্টির নেতারা বলেন, সরকারের প্রধান কাজ ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের সঠিক বিচার ও আহতদের চিকিৎসা পুনর্বাসনের স্বার্থে প্রথমেই গণতদন্ত কমিশন গঠন করা। আমরা অনেক আগেই সরকারের কাছে দাবি করেছিলাম গণতদন্ত কমিশন গঠনের, কিন্তু সরকার এখনো তা করেনি। কোনো কাজের শুরুতেই ভুল করলে তখন পুরো কাজটাই আর সঠিকভাবে করা সম্ভব হয় না। এখনো সময় আছে একটি গণতদন্ত কমিশন গঠন করে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানির মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করে আহতদের পুনর্বাসন ও অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনার দাবি করছে এবি পার্টি। এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হামিদুজ্জামান খোকনের সঞ্চালনায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় 71 চত্বরে আয়োজিত বিক্ষোভ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি.এম. নাজমুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার শাহাদত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে বি.এম. নাজমুল হক বলেন, জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের রক্তের ওপর সরকার প্রতিষ্ঠিত। তিনি দাবি করেন, আহত ও শহীদদের তালিকা করে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি অবিলম্বে গণতদন্ত কমিশন গঠন করে অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনার দাবি জানান। প্রধান বক্তা হিসেবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই আগস্টে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের কথা যাতে দেশের মানুষ জানতে পারে, কারা এই গণহত্যায় জড়িত, কারা খুনি, তাদের সম্পর্কেও যেন জনগণ সঠিকভাবে জানতে পারে। এই লক্ষ্যে অনেক আগেই সরকারের কাছে আমরা দাবি করেছিলাম একটি গণতদন্ত কমিশন গঠনের। আমরা দাবি করেছিলাম এই গণতদন্ত কমিশনে আমেরিকান কনভেনশনাল সিস্টেম গণশুনানি করতে হবে। এই গণশুনানির মাধ্যমে যারা শহীদ হয়েছেন কিন্তু তাদের ঠাঁই হয়েছে গণকবরে, তাদের পরিচয় নিশ্চিত করা যাবে। এই তদন্তের মাধ্যমে
মাধ্যমেই দেশের মানুষ জানতে পারবে শেখ হাসিনা ও শেখ পরিবার ক্ষমতার লোভে কিভাবে গুম খুম ও গণহত্যা চালিয়েছে, কিভাবে তারা দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। সভাপতির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, এই সরকারকে বিব্রত করতে আওয়ামী পেতাত নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ার হুমকি দিচ্ছে। সব ষড়যন্ত্র রুখতে অবিলম্বে গণতদন্ত কমিশন গঠন করতে হবে। যুব বিক্ষোভে আরো বক্তব্য রাখেন এবি যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ। রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনালে হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার বিষয়টি যুক্ত হচ্ছে না। ট্রাইব্যুনালে দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ রেখে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবনা তোলা হলেও ওই বিধানটি যুক্ত হয়নি। তবে সরকার চাইলে প্রচলিত আইনে বিদ্যমান দল বা সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1963 সালে সংশোধন প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন মহল থেকে অনেক সমালোচনা ছিল। আমরা একটি নিরপেক্ষ বিচার করতে চাই বলে প্রয়োজনীয় অনুভব করে এই সংশোধনী অনুমোদন দিয়েছি। তিনি জানান, এই আইন সংশোধনের আগে সংশ্লিষ্ট সবার পরামর্শ দেওয়া হয়েছে। দেশি বিদেশি আইনজীবী ও মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়েও মতামত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হলে এটি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে উপদেষ্টা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হচ্ছে আমরা যে সংশোধনের খসড়া করছিলাম সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে, কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা ডিসেন্ট ও ফেয়ার ওয়েতে বিচার করতে চাই। এজন্য ওই পারমিশনটা বাতিল করা হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নে তিনি বলেন, কোন রাজনৈতিক দল বা সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা সমাজে দাবি ওঠে এ বিষয়ে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইন রয়েছে, নির্বাচনী আইন রয়েছে, 1978 সালের রাজনৈতিক দল আইন রয়েছে। কাজেই এই আইনের এই বিধানটা নেই দেখে আমাদের এই সুযোগ আর থাকলো না, সেটা নয়। এটা যুদ্ধ অপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইন রয়েছে, সেটার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হলো জনমত ও জনদাবি এলে তাদের শ্রদ্ধা জানিয়ে পরে বিবেচনা করা হবে। এটা আইনের ভিতরে অন্তর্ভুক্ত করার বিষয় নয়। এই আইনে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইডের ডেফিনেশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন অনুমোদন দিয়েছি। রোম স্ট্যাটিউট অবলম্বন করে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে সংশোধনীতে। তিনি বলেন, এই আইনে অভিযুক্তদের প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে, ভিকটিমের প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমাদের দেশের আইনে শত শত বছর ধরে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, নতুন করে এটা করা হয়নি। আমাদের পেনাল কোডে বহু আইনের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমরা মৃত্যুদণ্ড বিলোপ সম্পর্কিত যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেখানে বাংলাদেশ স্বাক্ষরকারী নয়। আমাদের আইনগত সংস্কৃতির সঙ্গে এটা পরিপূর্ণ নয়। আমরা আন্তর্জাতিক ফোরামকেও এটা স্পষ্টভাবে জানিয়েছি। আপিলের সুযোগও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করা হয়েছিল।
এখন ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।